বিকালের নাস্তায় কি বানাবো ভাবতে ভাবতে ফ্রিজ খুলতেই দেখি আম্মু আসার সময় একটা বয়ামে করে লাচ্চা সেমাই দিয়েছিল। সেমাইয়ের বয়ামটা হাতে নিয়েই ভাবতে লাগলাম এটা দিয়ে কোনো একটা রেসিপি বানানো যাক। লাচ্চা সেমাই বলতেই কিন্তু আমরা বুঝি দুধে ভেজানো লাচ্চা সেমাই, কিন্তু এটা আমাদের বাসায় কেউই খায় না। তাই ভাবলাম আজকে লাচ্চা সেমাইটা একটু অন্যভাবে রান্না করব, একদম মচমচে করে। এই রেসিপিটার কিন্তু কোনো নাম নেই, এটা আমি আমার মনের মতো করে রান্না করেছিলাম, কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। এত কথা না বলি, চলুন আজকের রেসিপিটা কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়েছি, এর মধ্যে মাঝখান থেকে চিড়ে রাখা কাঠবাদাম দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই রেসিপিটা আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারবেন, ঘি দিয়ে বানালে কিন্তু অনেক বেশি মজা হবে। কিন্তু কি করব বলেন, আমি তো আর ঘি খাই না, এই কারণে আমাকে তেল দিয়েই বানাতে হচ্ছে। যাই হোক, বাদামগুলো ভেজে উঠিয়ে ওই তেলের মধ্যে কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে আমার পরিমাণ মতো লাচ্চা সেমাই দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো সেমাইটা দিয়ে নেবেন। এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা কিন্তু একটু অন্য ধরনের লাচ্চা সেমাই। সাধারণত আমরা প্যাকেটে যে ধরনের লাচ্চা সেমাই দেখতে পাই এটা কিন্তু সেরকম না। এই সেমাইটা প্যাকেটের লাচ্চা সেমাইয়ের তুলনায় একটু মোটা আর দেখতেও একটু অন্য রকমের হয়ে থাকে। এই সেমাইটা আমার বাবার বাড়ির এলাকাতেই পাওয়া যায়, ঢাকায় এখন পর্যন্ত এই সেমাইটা আমার চোখে খুব একটা পড়েনি। যাই হোক, সেমাইটাকে তেলের সাথে ভাজতে ভাজতে যখন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে অনেকটা গোল্ডেন ব্রাউন কালারের মতো হবে, তখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিতে হবে। এখানে আমি 1 কাপের থেকে অল্প একটু কম চিনি দিয়েছি আর দিয়েছি 1 চিমটি লবণ। আমি যে কোনো মিষ্টি জাতীয় খাবারে 1 চিমটি লবণ দিই, এতে করে মিষ্টিটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাঠবাদামগুলা দিয়েছি আর অল্প কিছু কাঠবাদাম রেখে দিয়েছি পরিবেশন করার সময় সেমাইয়ের উপরে দেওয়ার জন্য। এবার আপনাদেরকে আমি একটা ম্যাজিক্যাল উপাদান দেখাবো, সেটা হচ্ছে গুঁড়া দুধ। এই সেমাইটা নামানোর আগে উপর থেকে কিছুটা গুঁড়া দুধ দিলে সেমাইয়ের স্বাদটা ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, গুঁড়া দুধ দেওয়ার পরে কিন্তু খুব একটা বেশি চুলায় রাখা যাবে না। গুঁড়া দুধ দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে মিনিট খানিক রেখেই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আমার কিন্তু রান্নাটা অলমোস্ট কমপ্লিট। অল্প সময়ে ঝটপট করে এই মচমচে লাচ্চা সেমাইটা তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর এটা একবার বানিয়ে নর্মাল ফ্রিজে 7 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। যখনই মন চাইবে ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন।